আজ অনেকদিন পর রোদের দেখা মিলেছিল। আজ সারাদিন কি কাজ করলাম তার একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর আকাশটা একটু মেঘলা ছিল, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। অনেকদিন পর আজ রোদ উঠল। রোদ ওঠার কারণে আজ আকাশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। মাশাআল্লাহ, দেখুন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ভালো করে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। জামাকাপড় ধোয়া হয়ে গেলে রোদে শুকাতে দিয়ে এসেছি। এখন নাস্তা খাওয়ার পালা। তার জন্য আমি এখানে গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম। সেই খিচুড়িটা কিছু বেঁচে গিয়েছিল, সাথে মাংস তরকারি ছিল। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে চুলাতে আমি জাল করে নিয়েছি। গরম গরম এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা। সেটাই গরম করে নিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে সকালবেলা কিন্তু এই গরম গরম খিচুড়িটা খেয়ে নিয়েছি মাংস দিয়ে। খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। গতকালকের থেকে আজকে অনেক বেশি ভালো লেগেছে। সবাই আমরা একসাথে বসে সকালের নাস্তাটা খাওয়া-দাওয়া শেষ করে নিলাম। এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিচ্ছি। আজ ভাবলাম একটু ভর্তা বানাবো। তা আবার আমাদের বালুর মাঠ থেকে উঠে নিয়ে এসেছিলাম চুগুর পাতা। আমরা তো এটাকে চুগুর পাতাই বলে থাকি, কতজনে আবার টক পাতাও বলে থাকে। সেটারই আজ ভর্তা বানাবো। তার জন্য প্রথমে আমি শুকনো মরিচগুলো একটা তাওয়াতে দিয়ে ভালোভাবে লাল লাল করে মরিচগুলো টেলে নিয়েছি। কারণ আমাদের বাসায় মরিচ টালা শেষ হয়ে গেছিলো, এজন্য অনেকগুলো মরিচই আজ একসাথে ভালোভাবে টেলে নিয়েছি। কিছু মরিচ বক্সে ভরে রাখবো, আর কিছু মরিচ আজ ভর্তা বানাবো। কারণ এই পাতাতে একটু বেশি মরিচ লাগে, না হয় ভর্তাটা খেতে একটু টকটক হয়ে যায়। এজন্য অনেকগুলো মরিচ দিয়ে আজ ভর্তাটা বানাবো। তার জন্য কিন্তু মরিচটা টালা হয়ে গেলে আমি পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তার জন্য প্রথমে আমি এখানে অনেকগুলো ছোট ছোট মাছের উপরে হলুদ মরিচ লবণ মেখে গরম তেলে লাল লাল করে ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম। মাছগুলোকে ভুনা করবো। আজ বেশি কিছু রান্না করব না, মাছ ভুনা, তার সাথে টক পাতার ভর্তা এবং ডাল রান্না করব। তার জন্য প্রথমে তো ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। রান্না শেষ হওয়ার পর ভর্তাটা বানাতে হবে। তারপর আমি এখানে মাছের তরকারিটা রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। সাথে আদা রসুনের পেস্ট এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। সব কিছু ভাজাভাজির কাজ হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দিলাম। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। তার সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে আর খেতেও ভালো লাগে। বেশি তরকারিতে বেশি ঝাল ব্যবহার করি না, সাথে এক্সট্রা কাঁচামরিচ দিয়ে থাকি যাতে বাচ্চারা খেতে পারে। বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না, এজন্য অল্প ঝাল দিয়ে তরকারি রান্না করা হয়। সাথে কাঁচামরিচ দেওয়া হয়, যার দরকার হয় সেই কাঁচামরিচ দিয়ে খেয়ে নেয়। তারপর আমার ভালোভাবে মশলাটা এবং পেঁয়াজ সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলার সাথে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আরও কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। এখন ঝোলটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আমার তরকারিটা রান্না করা হয়ে যায়। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা সুন্দরভাবে জাল করা হয়ে গেছে এবং সুন্দর করে বলকও এসে গেছে। দেখতে দেখতে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম, কিন্তু বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি কিন্তু মাছের তরকারিটা শেষে জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাছের তরকারিটা দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দরই দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু মজাই হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। আমার বাবা ওই গুঁড়া মাছ বা যে কোনো মাছই বলেন না কেন, আমার বাবা মাছ খেতে অনেক পছন্দ করে। মাংসর থেকে আমার বাবা মাছ খেতে অনেক পছন্দ করে। ছোটোবেলা থেকে আমার বাবা হেরা মাছ খেয়েই বড় হয়েছে। মাংস তেমন খায় মাংস, কিন্তু মাংস তেমন একটা পছন্দ করে না, কিন্তু মাছটাই বেশি পছন্দ করে থাকে। তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি ডালটাও রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে মসুরির ডাল রান্না করব। আজ আম দিয়ে রান্না করব। তার জন্য মসুরির ডাল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, লবণ, পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু প্রথমে সবকিছু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে শেষে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে দিয়েছিলাম। সাথে কিছু কাঁচামরিচ এবং সা কাঁচামরিচ দিয়েছিলাম। শেষে আমি রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু আমি ফ্রিজ থেকে নিয়ে এসে কিছু আমের টুকরো দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। ডালেতে একটু আম দিলে খেতে একটু ভালোই লাগে, টকটক লাগে, ভালো লাগে। গরমের সময় কিন্তু ভালো লাগে এই টক ডাল খেতে। আমার কাছে তো অনেক ভালো লাগে আম দিয়ে ডাল রান্না করলে। তারপর দেখতে দেখতে আমার ডালটা রান্না করা হয়ে গেছে। এখন ভর্তাটা বানানোর পালা।
ভর্তার জন্য তো সবকিছু প্রথমেই রেডি করে রেখেছিলাম। এখন মা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এখানে অনেকগুলো শুকনা মরিচ সাথে লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে প্রথমে বেটে নিয়েছে। কারণ মরিচটা ভালোভাবে বাটা হলে ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। তারপর মরিচটা বাটা হয়ে গেলে তারপর এখানে টক পাতাটা দিয়ে দিবে। টক পাতাটা দিয়ে এখন ভালোভাবে মরিচের সাথে বেটে নেবে। টক পাতাটা বাটতে বেশি কষ্ট হয় না, কিন্তু মরিচটা বাটতে একটু কষ্ট হয়ে যায়। কারণ মরিচটাকে ভালোভাবে বাটতে হয় যাতে দানাটা আস্তে আস্তে না থাকে, ভালোভাবে বাটা হয়ে যায়। এজন্য বেশি সময় নিয়ে মরিচটাই প্রথমে বাটা হয়। পাতাটা তো সুন্দরভাবে বাটা হয়ে যায়। তারপর আমার মরিচ এবং পাতা দোনোটা একসাথে বাটা হয়ে গেলে শেষে কিছু পেঁয়াজ দিয়ে ভর্তাটার সাথে মিশিয়ে ভর্তাটা নামিয়ে নিয়েছিলাম। তারপর সব রান্নাবান্না শেষ করে আবিদকে গোসল করিয়ে ওকে নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাবো। তার জন্য ওকে পাঞ্জাবিটা পরিয়ে সুন্দরভাবে ওকে রেডি করে দিলাম। টুপিটাও মাথায় দিয়ে দিলাম। তারপর ওর নানার সাথে ও মসজিদে গেল নামাজ পড়ার জন্য। আবিদ মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর ওকে দুপুরের খাবারটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো শুধু ভর্তা দিয়ে আজ ভাত খেয়েছি, সাথে কিন্তু মরিচের ভর্তাও ছিল। ২ টা ভর্তা বানানো হয়েছিল। আমি দোনোটা ভর্তা একসাথে দিয়ে ভালোভাবে মেখে ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর শুধু দুপুরে ভর্তা দিয়ে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ। আমার কাছে তো ভর্তা হলে আর কিছু দরকার হয় না। আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। ভর্তাটা যদি ঝাল ঝাল করে বানানো হয় তাহলে তার কোনো কথাই না। আমার কাছে ঝাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আজ অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তারপর খাওয়া-দাওয়া শেষ করে বিকালের দিক দিয়ে আপিতকে কিছু আম কেটে দিয়েছিলাম। সেখান থেকে আমিও কিছু আম খেয়েছিলাম। এগুলো ছিল আমরুপালি। আমরুপালি খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে আমরুপালিটা খেতে। সব আমের থেকে বেশি ভালো লাগে আমরুপালি। অনেক মজা করে আমরুপালিটা খেয়ে থাকি আমরা সবাই। আবিদ তাসফিলও অনেক পছন্দ করে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।